বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো কালকে তো জন্মাষ্টমীর পুজো। কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী প্রিপারেশন হচ্ছে একটু কমেন্টে জানিও তো। আমার বাড়িতে দেখছো তো আজকে থেকে জন্মাষ্টমীর প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমাদের গোপালকে সাজানো আমি শুরু করে দিয়েছি। প্রত্যেক বছর আমি গোপালকে এভাবে রং করি, এভাবে সাজিয়ে তুলি। হয়তো অত ভালো করে আমি সাজাতে পারি না, তবুও আমার যতটুকু মনে আসে তার উপর ডিপেন্ড করে আমি গোপালকে সাজিয়েছি। কেমন সাজিয়েছি একটু তোমরা কমেন্টে আমাকে জানিও তো, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। যদি ভালো হয় সেটাও জানিও, আর যদি খারাপ হয় সেটাও আমাকে বলো, তাহলে আমি নিজের ভুলটা একটু শুধরে নিতে পারবো কোন জায়গায় আমি খারাপ করেছি। জন্মাষ্টমী মানেই তো বাড়িতে তালের বড়া হবে, মালপোয়া হবে, নাড়ু হবে, আরও কত রকমের আইটেম হবে। গত বছর আমার ছেলে ছোট ছিল, সেই জন্য আমি সেভাবে ওকে গোপাল সাজাতে পারিনি। তো এবছর এই গোপালের সাথে সাথে এই গোপালকে যেরকম আমি সাজাচ্ছি, সেম একই রকমভাবে আমি আমার নিজের গোপালকেও খুব ভালোভাবে সাজাবো। সেই ফটো, সেই ভিডিও আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমার গোপালকে সাজানো একটু ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু তাও কিছু করার নেই, আমাকে সাজাতে তো হবে। এই একটা শখ তো পূরণ করতেই হবে। আর যা শখ পূরণ করার, এই 3-4 বছর যতক্ষণ না বয়স হচ্ছে ততক্ষণের মধ্যেই সাজিনি, তারপরে তো আর এসব করতে চাইবে না। এই গোপালটা নিয়ে আমাদের অনেক ইতিহাস আছে, কারণ এই গোপাল যেদিন আসে সেদিন জন্মাষ্টমীর পুজোই ছিল। আর হঠাৎ আমি একদিন ঠিক করি যে গোপাল কিনবো। অনেক দিন ধরে চেষ্টা করছি, গোপাল কিছুতেই কিনতে পারছি না, কিন্তু জন্মাষ্টমীর দিন হঠাৎ একদিন, আজ থেকে প্রায় 8 বছর আগে, তখন আমি টিউশন পড়ি, এই গোপালটা আমি আমার মাকে কিনে দিয়েছিলাম যে গোপাল পুজো করার জন্য। আমাদের বাড়িতে এই একটা গোপাল নয়, এরকম আরও দুটো গোপাল আছে, কিন্তু যেহেতু এই সব থেকে বড় আর প্রথম এসেছে, তাই এটাই আমাদের বড় গোপাল। গোপালের নতুন জামা কেনা বাকি, তার হাতের চুড়ি কেনা বাকি, তার মুকুট কেনা বাকি, সমস্ত কিছু কেনা বাকি আছে। কালকে যখন কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে জানিও। টাটা, হরে কৃষ্ণা।